আমি আছি এই মুহূর্তে ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের একটি গ্রামে। এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এই যে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ির আশপাশে যারা বসবাস করেন তারা এখানে আশ্রয় নিয়েছেন। এখানকার যে সকল বাসিন্দা যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, তারা এই মুহূর্তে যেটি বলছে তাদের যদিও তারা এখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু তারা এখানে খাদ্য সংকটে ভুগছেন। শুধু এই বাড়িতে নয়, এই বাড়ির আশপাশে আরো যারা রয়েছে তাদেরও একই বক্তব্য। এখন হচ্ছে মানুষরা যেটি চায় সেটি হচ্ছে যে তারা খাবার চায়। আমরা একটু এই বাড়ির একটু ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা একটু বাড়ির ভিতরের অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এখানে ঘরের ভিতরে যদিও অনেক উঁচু একটি এলাকা, এই এলাকাটি, তবুও এখানে বুক সমান পানি এই বাড়িতে আছে। এই বাড়ির ভিতরের অবস্থাটি হচ্ছে এখন একটু দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটির এটি হচ্ছে ভিতরের অবস্থা। এখানে বুক সমান পরিমাণ পানি এই বাড়িতে। ঘরে এই মুহূর্তে কেউ নেই। আমরা এই যে এখানে মানুষজন যতটুকু চেষ্টা করেছে, যতটুকু পেরেছে, তারা জিনিসপত্র এখান থেকে তারা বের করতে পেরেছে, এবং কি যে সকল জিনিসপত্রগুলো ওইভাবে তারা রেখে দিয়েছে। এই বাড়ির বাইরের আমরা যদি অন্যান্য বাড়ির কথাও যদি বলি, ঠিক একই অবস্থা। এই ভিতরকার অবস্থা, এখানে এই অবস্থা। অনেকে হচ্ছে যে যদিও এই বাড়িতে যারা আছেন তারা যদিও ঘরের উপরে তারা অবস্থান করছেন, কিন্তু অনেকেই ঘর বাড়ি ছেড়ে, যাদের একতলা ঘর রয়েছে তারা একতলা ঘর ছেড়ে তারা চলে গিয়েছে, এবং কি তারা যদিও এটি একদম পানি কিছুটা এখন কমার চিত্র। এটি যখনই এটিতে পানি আরো বেশি ছিল তখন আরো অনেক নাজুক অবস্থা ছিল। এই যে খাটগুলো একদম পানিতে ডুবেছিল, এগুলো এখানে কিন্তু ডুবানো অবস্থায় ছিল। ভিতরে যে সকল আসবাবপত্র রয়েছে সে সকল আসবাবপত্রগুলো একদম অনেকেই রেখে জীবন বাঁচানোর জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারা তাদের শুধু জীবন বাঁচানোর জন্যই অন্য আসবাবপত্র, ঘরের যে সকল জিনিসপত্র আছে সে সকল জিনিসপত্রগুলো তারা রেখে চলে গিয়েছে। তো এই যে এই বাড়িটির অবস্থা, যা অনেক ভাগ্য তাদের ভালো। এখানকার বাসিন্দাদের এখন প্রত্যাশা পানি যেন খুব দ্রুত কমে গিয়ে তারা এই জীবন থেকে যেন রক্ষা পায়। তারা চায় আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।